ঢাকা আসার পরে আর কি অনেক কিছু শুনছি আমার সতীনের কাছ থেকে। আর মানে সাডেনলি যে আসলে সারপ্রাইজটা দিছে আমার ছোট বউ, সেটা এখন ডাইনিং রুমটা তোমাদেরকে দেখাবো গোছানো কেমন হয়েছে। আর আম্মু আসছে, সানিম আসছে, কারণ আজকে আখিকে আনতে যাবে আর কি। রুমের ফ্যানটা পরিষ্কার করতে বউ বাসায় আসবে বলে কথা। ওই সময় থেকে তোমাদের ভাইয়া আমাকে একদমই পার্কে ঘুরে আসতে দিত না, আর তিশাতের আগে আসতে দিতই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে তোমাদের ভাইয়া চরম মাত্রায় খেপছে বাসা গোছানোর জন্য, যেহেতু কালকে ওর বউ আর ওর ছোট বাবু আসবে, ছোট বউ আর ছোট বাবু, এই জন্য পুরো বাসাটা ক্লিন করবে। তো আমি ভাবলাম আজকে টিয়ার ব্লগটা কেননা এখনই মানে শুরু করি। এখন বাজে 3:20, আমরা সেহরি করব, সেহরি পর্যন্ত আমরা এখন কাজ করতে থাকবো। তো তোমরাও আমাদের সাথে দেখো আমরা কি কি করি। মাস্ক হ্যাঁ দিচ্ছি ভাইয়া, তোমাদের ভাই এসে তো সব ক্লিন করবে, তাই একটা মাস্ক হচ্ছে আমার কাছে হাওলাত চাচ্ছি, এটা নতুন, এটাই দাও না, পুরোনো গুলো প্রয়োজন আছে। আমি খাচ্ছি চালতা আসার, যেহেতু একটু পরে রোজা রাখবো আর কিছু খেতে পারবো না, তাই হচ্ছে এখন খাইলাম। আর এটা হচ্ছে স্বামীর মোবাইল, যেটা আমার কেনার খুব শখ, কালো একটা। আমি যদি জানতাম কালোটা এত সুন্দর, হ্যাঁ সমস্যা নাই, আমি রেজাল্ট এটা নিয়ে নিতাম না, আমি এটাই নিতাম। যাক এখন আমি শার্ট গুলো আগে রাখবো, বিছানা গোছাবো, সব বিছানা চাদর চেঞ্জ করবো, যেহেতু কালকে ইফতারের পরে হচ্ছে আসবে আখি আর হচ্ছে বাবু আমাদের বাসায় ইনশাল্লাহ। তো চলো পুরো বাসাটা আমরা গোছাই ফেলি। আচ্ছা ঠিক আছে, সরে নাও, তুমি ময়লা পয়সা করতেছো। বাইরে আজকে লেডিস মার্ক করাই দিয়েছে, কারণ হচ্ছে সবচেয়ে বড় কথা আমার ডাস্ট অ্যালার্জি অনেক পরিমাণ, কারণ বাসায় মাছ খালি এগিয়ে আছে। দেখি তো মাছকে কি দেখা আছে, কারণ 10 মিনিট আগে আমি বলছিলাম যে হচ্ছে এগুলো একটু ক্লিন কর, একটা বলা বানা নাই বাসায় ক্লিন করার মতো। তার মানে আপনার ডাইনামামে যেগুলো আছে এগুলো একটা খোলা না, না এটা বলা এটা তো আমি এটা দিছি, এটা করা না। আমি কার বিয়ার পরে এত পরিবর্তন হয়েছে, বউবাদে কিছু বুঝে না। রাইট, এই কথাটা কে কে এগ্রি বাসার, আমি একটু জিজ্ঞেস করতে চাই। দাদা পিছনে হাত আগে দেখো, আমি আসলে তুই এগ্রি না আমি এগ্রি না, এদিকটা হলো পরিবর্তন হয়েছে মৌ সাথে প্রেম করার পর থেকে, বিয়ের পর থেকে না। হ্যাঁ আরেকবার না, তোর আসলে মনে হয় আমি পরিবর্তন হয়েছে। আরে না, এগুলো ভুয়া কথা। না 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 না, এটা লিগ্যাল, ও 100% পরিবর্তন। আচ্ছা শোনো, এই কথাটা শোনো, একটা ঝামেলা দিচ্ছে। আমরা সেই আনতে কাজ করে ট্রিপিস তার গায়ে লাগে নাই, সো এটা সে পড়তে পারবে না। তো এটা আমরা কেউ রেখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। একই ট্রিপিস আমরা যেগুলো পড়ি ওগুলাই, বাট তাকে একটা কিনে দিতে হবে যেটা আনস্টিচ, সে বানিয়ে নিবে। আন্টি আপনারটা ঠিক মতো লাগছে থ্রিপিস? কাজে একটু দেখেন তো, গাউট দিয়ে দেখেন না, গাউট দিয়ে যদি না লাগে তাহলে পরে ঈদের দিন পরে আপনি জামা ছাড়া, মানে জামা নতুন জামা ছাড়া পুরান জামা পরে ওইটা দিন। তোমার সাইজ না, আমার সাইজ আছে, সমস্যা নেই। আচ্ছা চলেন তারপর একবার পুরা দেখেন। এটা থাক, এটা দেখো, এটা এস সাইজ, তোমার লাগে নাকি? মন থাক, থ্রিপিসটা অনেক সুন্দর। এটা হ্যাঁ দেখো, দেখি আসি, খুলে দেখো, এই ধরলেই বোঝা যাবে। দেখি দেখি আসলে এনার্জি কি পরে বলে এই দেখছো, ঠিক আছে দেখো, দেখছো বুঝছো আখিটা ওইটা ড্রেসের সাথে ভুল সালোয়ার দিছে, এই যে এটা হচ্ছে এই ধরনের থ্রি পিসের সাথে, ওটা ভুলে আসছে, এই যে এটার সাথে ম্যাচিং। আমি তো বলি যে সরে সুন্দর, সালোয়ারটা অনেক সুন্দর, বাট ওই থ্রি পিসের সাথে মানায় না। ওইটার সাথে আখির হচ্ছে এক কালার। এই পাজামা স্টাইল, তাহলে এটা কাজ করবো আমরা। এই সালোয়ারটা নতুন আছে, এটা চেঞ্জ করে আখির সাদা সালোয়ার দিতে আর মধ্যে আর ওই সালোয়ারটা দিতে পারবো, আখি যেটা একবার পরে ফেলতে, বুঝছো? না এটা রেখে দিও, না এটা লাগবে তোমার সাইজ, দেখো স্মল, এটা তুমি রাখো। হ্যাঁ পছন্দ হয়েছে, রাখো। তাহলে আন্টির জন্য আমরা আনিস নিয়ে আসবো। এখন এইগুলো গোছানো, আর এদিকে মামা আকাশে মাস্ক পরা। আর কয়বার দেখাবে ভাই? দেখো আমি একটা লেডিস মাস্ক পরছি, দেখছো? তোমরা কে কে পচাইতে চাও আমাকে স্ক্রিনশট নিয়ে পচাও। এটা ভাই ঈদের জন্য কিনছি ভাই, এটারই মাস্ক কি হলো? আমাকে সিনেমাটোগ্রাফার বারবারই পড়ে যায়, তোমরা যা দেখতে পাচ্ছ। ঘরে তুই এখন ওইদিকে যা, নাহলে তোর মামি তোরা কি করবো এটা দিই। এগুলো সব আমাদের চেঞ্জ করতে হবে। এর মধ্যে তোমার একটা পাঞ্জাবি আছে, রাজের অনেক কিছু আছে, আর বড় ভাই আর হচ্ছে টি শার্ট আছে, মানে আমাদের ভাসুরের না টি শার্ট অন্য কিছু বিচার। এটা তো জুতা তোর ভাইয়ের, বাক্সগুলো ফালাই দেওয়া, জুতাগুলো রেখে রাখি। হ্যাঁ কি বলি, বাক্সগুলো ফালাই দিয়ে জুতাগুলো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া এই বক্স আছে না, এই আমার একটা জাল আছে। আর এই বক্সগুলো ফালাই দেবো, এই বড়গুলোও
সব বক্স রাখি না। মঞ্জু বাচ্চাকে বক্স গুলো দিয়ে, আর এরপরে আচ্ছা কেনার সময় বক্স আনো কেন? দিয়ে দেয় এরা। না এরপর আমরা মঞ্জু বাজারে গেলে বলবো যে বক্স দরকার নেই, একটা জুতার বক্স। হ্যাঁ এগুলো কি জুতা আছে? জুতা বক্স এটা আমার। মঞ্জু বাজারে গেলে এরপর একটু মনে করো যে আর জুতারই দরকার নেই ভাই, ঠিক সাইডটা সুরে এক জায়গা নাই রাখার। এই যে দেখো এটা হচ্ছে আমার জুতা, এই সেটটা আখি আছে, এটা সাইজ দেখলে বোঝা যায় সত্যি ছোট। এটা আমার আছে, এগুলো আমি এদের জন্য আছে। এগুলো উপরে ফেলে দাও। হ্যাঁ এটা আমার, এই যে বড়। এটা হলুদটা আমরা সেদিন আমাদের শ্বশুর বাড়ি পরে গেছিলাম, কালকে না কালকে তো না পরশু দিন, কালকে পরশু। এটা আলিশা। হ্যাঁ এটা আলিশার, আলিশার বক্স গুলো ফেলে দিব। সবগুলো ফেলো, এগুলো লাগবে না। বক্স রাখা মানে বাসায় গেলে। দেখছস তুই আরিফ এগুলো আলিশার গুলো কুটু কুটু। এটা আখি, এটা আখি এখন বলতে একবার পরতে। এটা কেন তো একবার আসতে না। এটা রাখবো হচ্ছে জুতো দেখো। কই আর আছে? নাই না এটা খালি হয়েছে। দেখ এগুলো এখন আরো আছে। আচ্ছা আনো তাহলে বের করো সব। এই আলিশা। এই আলিশার এই জুতোটার সাথে ওই দিন লাল ড্রেস রাখি আছে দেখো। হ্যাঁ দাও জুতোগুলো দাও শুধু। না এইটা আরো কুটু কুটু। না এটা আছে এই যে। এটা আছে যদিও আয়াসের পরে এটা আছে, আয়াসের অনেক বড় হয় তারপরেও আমরা নিয়ে আসছি শখ করে। পুরো সব ব্যাগগুলো দাও। আল্লাহ বেচারা পাইছো না? এটা কি গাড়ি ডাইপার? ওটা আছে থাকে। আর আছে কিছু ওই যে ওই মুখটা। মুখটা কই গো? এই যেটা এগুলো সব উপরে চলে যাবে। আর এই সাইডে ফ্যান ফিটিং এ 3 জন ব্যস্ত। কারণ এই ফ্যানটা এমন এটা 3 জন মিলে গেল। এটাই এটা কি শেপ লাগে থ্রি ফ্ল্যাগটা? দিব না লাগানো লাগবে না। না এমনিতে এটা লাগায় রাখিস শুধু সফটটা। হ্যাঁ তার সেটা করতে হবে। আমাদের খাটের পাশে যে একটা ফুল গাছ আছে না ওটা নিয়ে আরে ওই রাজ গেছে না ফুল গাছ আনতে হবে না, দাঁড়াও। এখানে যে মামিরা সবকিছু গোছাচ্ছে, শু র্যাক থেকে শুরু করে এই সাইডেও রাজ মামির হেল্প করছে। আর এই সাইডে চলে গেছে মামা তাদের রুমের ফ্যানটা পরিষ্কার করতে। ছোট বউ বাসায় আসবে বলে কথা, ছোট বউর জন্য কত আয়োজন। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এটা দেখা সারপ্রাইজ হবে। আমি আসবে কিন্তু কালকে সন্ধ্যায়, হ্যাঁ আর কি আজকে সন্ধ্যায় আর কি, সরি যেহেতু রাতের বেলা ব্লগটা শুরু করা হয়েছে ভোর রাতে। সন্ধ্যা গেলে তো রাতে। ওইটাই। সাইডে সাথে সামিও আছে। স্বামীরও ছোট বোন আসবে বলে কথা নাকি স্বামী? হ্যাঁ এগুলো খালি করতে হবে, দেখো আমার অবশ্যই বুঝতে দাও, অবস্থা দেখো বলে অবস্থা দেখো তোমরা, এটি খালি করতে হবে। এখন ক্লিয়ার। এই তো পুরো বাসাটা আমরা গোছানো শুরু করছি। আর এই 2 দিনে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে তোমরা আমাদের সবাইকে একসাথে দেখতে অনেক বেশি পছন্দ করো। যখন আমি আমার বাবার বাসায় গেছি তখন সবাই কমেন্ট করছো যে এভাবে ভালো লাগে না, তিশা আপুকে মিস করতেছি, আখি আপুকে মিস করতেছি। আবার হচ্ছে যখন আখি ওর বাবার বাসায় গেছে তখনও বলছো যে 2 জায়গায় 2 রকম ব্লগ ভালো লাগে না, সবাই একসাথে থাকো। আসলে তোমরা সবাই আমাদের বন্ডিংটা এত বেশি ভালোবেসে ফেলছো, তোমাদের নিজেদেরও অজান্তে হয়তো বা অনেকে এখন ব্লগ দেখে বুঝতে পারছো যে আমরা 2 জন আলাদা থাকলে তোমাদের ভালো লাগবে না। তো আমরা সবসময় একসাথেই থাকি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর ইনশাল্লাহ আমরা একসাথেই থাকবো। তো মাঝে মাঝে তো বেড়াতে যেতেই হয়। দেখো আমার বাবার বাড়ি যতই সবাই মিলে যায় না কেন, একান্তই মায়ের সাথে একটু সময় কাটানোর মজাই আলাদা। আবার সেম তোমাদের আখি আপু তার বাবার বাড়ি একান্তে সময় কাটানোটাই আলাদা ব্যাপার। তো মাঝে মাঝে এরকম একটু যেতে হয়, কিন্তু এইটাই বুঝতে পারছি যে তোমরা আমাদের একসাথে বেশি পছন্দ করো। তো আজকে আমি একটা নতুন বিছানা চাদর বিছাইলাম, যেহেতু সকালবেলা হচ্ছে আমি ঘুমায় থাকি, এই জন্য এখনই আমি বিছানা চাদরটা চেঞ্জ করলাম, যেহেতু পুরো বাসাটাই গোছাইতেছি আর এখানে ফ্যান ক্লিন করছে, সেজন্য বিছানা চাদরটা ময়লা হয়েছে। তো একবারে সুন্দর একটা বিছানা চাদর পাতলাম যাতে তোমাদের আখি আপুর এসে দেখে ভালো লাগে যে বাসাটা একদম গোছানো আছে।
আর মাঝে মাঝে বাসাটা গোছানোর চেষ্টা করি, কিন্তু সবসময় মানুষ বেশি তো, আর যতই আমাদের 2টা ফ্ল্যাট থাকুক না কেন, উপরে ফ্ল্যাটে তো ওরা শুধু যেয়ে ঘুমায়, সারাদিন নিচেই আড্ডা দেওয়া হয়, নিচেই থাকা হয়, যার জন্য হচ্ছে এখানে বেশি ময়লা হয়। আর একটা আপু কমেন্ট করছে যে আপু আমি জানতে চাই তোমাদের বাসায় এতগুলো ছেলে, ওরা কি কোনো কাজ করে না? ওরা সারাদিন বাসায় থাকে। ওরা আমাদের বাসায় কেন থাকে? ওরা তো আমাদের বাসায় জবের জন্যই থাকে, ওরা তো আমাদের বাসায় জব করে। আমাদের কেউ সিনেমাটোগ্রাফার, কেউ এডিটর, ওরা তো ওদের তো আমরা বেতন দিয়েই রাখি। তো এটাই আলাদাভাবে আবার ওরা কি করবে? এখানে তো জব পারপাসেই ওরা থাকতেছে, হয়তো বা আপুটা জানে না, তাই আজকে আমি বলে দিলাম। তো এই যে দেখো বেডরুমটা গোছানোর পরে তোমাদের ভাইয়া আমার জন্য আম কেটে নিয়ে আসছে, কারণ আমি একদমই কিছু খাই নাই, না খেয়ে কাজ করতেছিলাম, আর অনেকটা টাইম হয়ে যাচ্ছিল, আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে, তো যার জন্য হচ্ছে ও তাড়াতাড়ি করে আমাকে খাওয়াই দিচ্ছে যে অ্যাটলিস্ট আমটা খেয়ে তারপর রোজাটা রাখো, সেজন্য। এরপরে আমরা আর কি নামাজ পড়ে ঘুমায় যাব। হাই, তো কালকে রাতে বাসা সম্পূর্ণ গোছায় তারপর ঘুমাই গেছি, তো তোমাদের সাথে শুধু বেডরুমটাই শেয়ার করছি যে কেমন হয়েছে। এখন ড্রয়িং রুম, ডাইনিং রুমটা তোমাদেরকে দেখাবো গোছানো কেমন হয়েছে। আর আম্মু আসছে, সানিম আসছে, কারণ আজকে আখিকে আনতে যাবে, আর কিছুক্ষণ পরে তোমাদের ভাইয়া হচ্ছে যাবে আখিকে আনার জন্য। আখি আসবে আজকে আম্মু আসবে তোমার দিদু তো আইসা বলছে। ও দিদু, আমার দিদু কই? বলে আমার চিনাটা কই? করে কিভাবে? আল্লাহ, আমি চিনে পাখি। যেখানে তোমাদের আখি আপুকে তোমাদের ভাইয়ের আনতে যাওয়ার কথা, সেই আনতে যাওয়ার সময়ের আগেই তোমাদের আখি আপু বাসায় এসে আমাদেরকে সারপ্রাইজ দিছে। সাথে নানু আসছে, মানে তোমাদের আখি আপুর নানু এখন থেকে আমাদের সাথেই থাকবে, মানে নানি আর কি, নানিকে আমরা নানু বলে ডাকি। তো আমি এখন যেহেতু ইফতারি টাইম চলে আসছে, তাই শরবত বানাচ্ছিলাম সবার জন্য। আর ওই যে আমাদের নানু, মাশাল্লাহ, আমাদের সুন্দরী নানুকে দেখে সবাই মাশাল্লাহ বলবা। নানু এখন থেকে আমাদের সাথেই থাকবে, আখি নানুকে নিয়ে আসছে, আর আমি বলছি নানুকে আর যেতে দিব না, নানু আমাদের সাথেই থেকে যাবা। এরপরে এখানে সবকিছু রেডি করতেছি, আর তোমাদের আখি আপুর কিভাবে আমাদের সারপ্রাইজ দিল সব ডিটেলস তোমরা দেখতে পারবা সৈয়দ ফ্যামিলিতে। আজকে রাত 9টায়, আর আজকে রাজ হচ্ছে আমার আম্মুর সাথে আম্মুর বাসায় গেছে, ওর বাপির বাসায়, মানে ওর ফুপির বাসায় 1-2 দিন থাকার জন্য। ওকে অনেক বেশি মিস করতেছি। তো এই ব্লগেও আমি এত ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এখানে রাজ আছে, বাট এই যে ইফতার করার পরে রাতে আর কি আম্মুর সাথে ও বাসায় চলে গেছে। আর আম্মু আজকে আসছে, আখি আসবে, সেই জন্যই আম্মু এখানে আসছে। তো এরপর সবার জন্য আমি এখানে সার্ভ করতেছিলাম ট্যাং, তারপর আর এই জগের মধ্যে ট্যাংটা ঢালার পর না জগের কালারটা চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর লাগে। আর এখানে আমরা এত পটার করতেছিলাম, কারণ 2 দিন পরে আর কি দেখা হয়েছে, কিন্তু মনে হইতেছে কতদিন আখি ছিল না। আসলে অনেকে হয়তো বা ভাবতে পারো যে হাজব্যান্ডের সাথে একা একা সংসার থাকবে, কত সুন্দর, কিন্তু আসলে আমাদের বন্ডিংটা এমন হয়ে গেছে, আমাদের 3 জনের সম্পর্কটা এমন হয়ে গেছে, আমার একদমই ভালো লাগে নাই। আমি ঠিক মতো তোমাদের ভাইয়ের সাথে মনে হয় কথাও বলি নাই। আর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে 3 জন একসাথে থাকার, যে আসে না যে এখন আমার সতীর নাই, আমার হাজবেন্ডের সাথে একটু একান্ত সময় কাটাই, একদমই ইচ্ছাও করে নাই, কোনো কথাই বলি নাই। আমরা সবাই একসাথে ছিলাম, আর অনেক বেশি মিস করতেছিলাম আখিকে। তো সাডেনলি একদম বাসায় ছোট বউ এসে নিয়ে সারপ্রাইজ করে দিল, মানে অবাক করার ব্যাপার ছিল। সবসময় ওদেরকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি, আজকে আমার এসে নিয়ে এমন ভাবে সারপ্রাইজ দিবে কখনো ভাবিও নেই। একদিকে খারাপ লাগতেছে যে নিয়ে আসতে চাইছিলাম, বাট চলে আসলো। আবার মজাও লাগতেছে যে হচ্ছে গিয়ে আনার কথা রাত্রেবেলার মধ্যে যে নিয়ে আসবো, কিন্তু মানে আগে চলে আসছে। তো দুইটা মিলে নিয়ে আসলে ভালো খারাপ দুইটাই লাগতেছে। আর তার মধ্যে যখন দেখছি যে আমার ছোট বাবা টুকু মুন্সি সাজা নিয়ে আসছে, তখন তো একদম মানে ব্যাপারটা পুরো ডিফারেন্ট ছিল। আর গাড়িতে ভাই কি পরিমাণ যে মশা, এই মশাগুলো কই থেকে আসে জানে, গাড়িতে গুড নাইট লাগাইতে হবে। এখন আমরা বাসা থেকে বেরোইতেছি, যাবো নিউ মার্কেটে, ওখানে কিছু কাজ আছে, ওই কাজগুলো শেষ করে তারপরে বাসায় আসবো। আমি, সামি আর হচ্ছে সাইমন যাব। যে কাজের জন্য যাব সেই কাজের যে জিনিসটা ওইটাই উপরে রেখা চলে আসা হয়েছে, ওইটা আবার সাইমন গেছে নিচে নিয়ে আসতে। এটা প্রতিবারই আমাদের সাথে। আমার মানে সাডেনলি যে আসলে সারপ্রাইজটা দিছে আমার ছোট বউ, সেটা তোমরা দেখতে পারবে হচ্ছে সৈয়দ ফ্যামিলিতে রাত 9টায়। তো রাত 9টার সময় অবশ্যই দেখো, আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখো, সৈয়দ ফ্যামিলি চ্যানেলটা, কারণ ওই চ্যানেলে কিন্তু ডিফারেন্ট ব্লগ যায়। সো তোমরা অবশ্যই সেটা দেখবা, দেখে এনজয় করবা। এক এক জায়গাতে এক এক প্রকার ব্লগ, তো সো একটা দেখলে আরেকটা না দেখলে বুঝবা না আসলে। সো এই কারণে বললাম।
তো সাইমন চলে আসছে, এখন আমরা রওনা দিই। চলো, মশার কামড় তুমিও খাও একটু। স্যার আমরা বেরোই বাসা থেকে। আজকে আমার সতীন এত পরিমাণ মানে অবাক হয়েছে যে আমি যে একা একা এইভাবে চলে আসবো কখনো কল্পনাও করতে পারিনি। ও বাসা টাসা গুছায় রাখছে একদম সকাল পর্যন্ত, মানে সকালবেলা ঘুমাইছে। তো চিন্তা করছে যে ওরা সবাই ঘুম থেকে উঠলে ইফতার করে তারপর হচ্ছে তোমাদের ভাইয়াকে পাঠাবে, আর যারা যারা আমাকে আনতে যাবে সবাইকে পাঠাবে। কিন্তু আমি তো এই ব্যাপারটা জানি যে ওরা ইফতার করে তারপর হচ্ছে রওনা দিবে, তারপর হচ্ছে আসবে আমাকে নিতে। কিন্তু আমি করছি কি যে 3টা বাজে আমাদের বাসা থেকে সব গোছগাছ করে রেডি হয়ে, তারপর আমার ভাই মাদ্রাসা থেকে আসছে 4টা বাজে। 4টার পরে আমি বের হয়েছি যাতে করে আমি ইফতারের আগে আগে মানে বাসায় থাকতে পারি, এমন একটা টাইমিং করে আমি বের হয়েছি। তো আমি আসছি দেখে এত পরিমাণ অবাক হয়ে গেছে, ওরা ভাবছে যে আমি গেলেও আমি হয়তো বলবো যে আরেকদিন থাকি আরেকদিন বেড়াই, কারণ বাসা এরকমই হয়েছে। যখনই থাকার প্রসঙ্গ উঠছে তখনই আর কি আমি বলছি যেহেতু আমাদের বাসা দূরে, এই জন্য আর কি আমি একটু মানে টাইম নিয়ে বেড়াইতে যাবো, আরো 2 দিন বা 3 দিন এরকম থাকবো। কিন্তু আসার পরে আমার সতীন অনেক পরিমাণ মানে খুশি হয়েছে, সাথে আমার স্বামীও খুশি হয়েছে। ওর মানে কি পরিমাণ টেনশন করতেছে যে আমি আর কয়দিন থাকবো, আর মানে কতক্ষণ থাকবো। ওরা মানে বাসা আসার পরে আর কি দেখতেছি যে তোমাদের ভাইয়া শার্ট প্যান্ট বের করছে, রেডি হইতেছে, মানে রেডি হবে আর কি, শার্ট প্যান্ট বের করা মানে রেডি হবে, মানে রেডি হয়ে একদম ইফতার করতে বসবে, তারপর হচ্ছে আমাকে আনতে যাবে। কিন্তু তার মধ্যেই আমি আয়েশা পড়ছি, একদম পুরো অবাক হয়ে গেছে। তার মধ্যে বেশি অবাক হয়েছে মানে আয়েশ বাবুকে দেখে। আয়েশ বাবুকে একটা টুপি পরে তারপর নিয়ে আসছে, ওর জন্য আমি এই টুপিটা অনেক শখ করে কিনছি। একটা কালো টুপি কিনতে চেয়েছিলাম কিন্তু পাইনি, তো এই জন্য সাদা টুপিটাই ওকে পরায় নিয়ে আসছি। ও কিন্তু সারা রাস্তা একদম ঘুমাতে ঘুমাতে আসছে। যখন আর কি বাসার নিচে আসছি তখন ওকে আবার টুপিটা পরেছি, ততক্ষণ আর কি টুপি মাথা থেকে খোলা ছিল। তো আমার সতীন আর কি অনেক পরিমাণ খুশি হয়েছে। আসার পরে আমার মানে তোমাদের ভাই আর কি বলতেছিল যে এখন আসছো আবার কিন্তু যাবা 6 মাস পরে। মানে তোমাদের ভাইয়া মানে আমাদেরকে আসলে ওইভাবে যাইতে দেন, ও অনেক মিস করে আমাদের দুজনকে। তিশাও যখন বাসায় ছিল না আমার অনেক খারাপ লাগছে, কিন্তু আমি বলি নাই, কারণ কি আমি যদি বলতাম যে আমার অনেক খারাপ লাগে তাহলে আমার যাইতে দিত না, আর আমাকে 2 দিনও থাকতে দিত না। তারপর আমি 2 দিন থাকছি অনেক কষ্ট মষ্ট করে, অনেক যুদ্ধ করে। আমি যখন গেছি বাসায় যাওয়ার পরে 5 মিনিট পরে তিশা ফোন দিচ্ছে, দিয়া বলতেছে এখনো কিন্তু আহাদরা আসে নাই, ওরা কিন্তু রাস্তায় আছে, তুই কিন্তু চাইলে এখনই আয়সা পড়তে পারছে, গাড়িটা বলি একটু ঘুরাইতে গেছিস তো বাপের বাড়ি, এখন আয়া পড়। মানে এরকম ওকে আমি এই যে ভিডিওতে বললাম যে ওকে বাসায় যাওয়ার পরে আমি অনেক পরিমাণ মিস করছি, কিন্তু ওকে আমি ওইভাবে টেক্সট দেই নেই। আমি মানে ভিডিও কল দিছি আয়াসের নাম করে, যে আয়াস তোরে দেখতে চাইতেছে আয়াসের নাম করে। কিন্তু আমারই আসলে মেইনলি মানে ওকে দেখার ইচ্ছে হয়েছিল, যার কারণে আমি একটু পরপর ভিডিও কল দিতাম, কিন্তু আয়াসকে কোলে নিয়ে নিতাম যাতে ও বুঝতে পারে যে আয়াস কল দিছে, মানে আয়াস আর কি দেখার জন্য কান্না করতেছে, তারপর কল দিছি। কিন্তু আমি যদি ওরে বলতাম যে তুই আয়া পর ভাল লাগে না, আমার একটুও ভাল লাগে না, তাইলে ও করতো কি আমার আর যাইতেই দিত না, আমি থাকতে পারতাম না। এই জন্য আর কি আবার বলি নেই। এই কথাটা ওরে কালকে বলবো। আর তোমাদের সাথে আমি প্রথম শেয়ার করলাম যে আমি ওরা অনেক মিস করছি কিন্তু বলতে পারিনি। আসলে কি তোমাদের ভাইয়া আমাদের 2 জনকে মানে অনেক পরিমাণ ভালোবাসে, যার কারণে মানে যাইতে দেয় না। ও বলে যে দরকার পড়লে আম্মা আব্বাকে নিয়ে আসি। একদিন এমন হয়েছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার আব্বু আম্মুর আমার এত পরিমাণ দেখতে ইচ্ছা করছে, তখন কিন্তু আমাদের মানে ফার্স্ট যে আমরা গাড়িটা কিনছিলাম সেই গাড়িটা ছিল। আমি বলছিলাম আমাকে একটু নিয়ে যাও, আমাকে একটু নিয়ে যাও, কিন্তু ওই সময়টায় আমার মনে করো ডেলিভারির 1.5 মাস আগে আমি বলছিলাম যে আমার আম্মু আব্বুকে অনেক দেখতে ইচ্ছা করছে। আর ওই সময় পর্যন্ত আমার আম্মু আব্বুর সাথে কথা হয়নি, মানে ওই রাগারাগিটা ছিল যে আমি না জানায় বিয়ে করছি এই জন্য। তো কেমনে জানি হঠাৎ করে, আমি জানিও না যে আমাদের বাসায় আসবে তোমাদের ভাইয়া। একদিন রাতে শুধু কান্না করছিলাম যে আমার অনেক দেখতে ইচ্ছা করে আব্বু আম্মুকে। তারপরের দিনই মানে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠার পর নাস্তা করবো, তখনই দেখি যে আম্মু আব্বু আসছে। মানে আমি এত পরিমাণ খুশি হয়েছি, কিন্তু আমাকে তারপর নিয়ে যায়নি, কারণ ওই সময় আমার মানে 1.5 মাস বাকি ছিল। এতটা জার্নি করে যাওয়া মানে অনেক পরিমাণ সমস্যা হয়ে যাবো, যার কারণে আমাকে নিয়ে যায়নি। কিন্তু ওই সময় থেকে আমার আব্বু আম্মুর সাথে আর কি আমাদের যোগাযোগ হয়। তারপরে আর কি যখন আর কি আমার মন চাইছে আব্বু আম্মুরে দেখতে, তখন আর কি তোমাদের ভাইয়া আর কি তো মানে বলছে যে এরকম আখি কিন্তু দেখতে ইচ্ছা করে, এখনই আসতে হবে। তো রাত নাই, সকাল নাই, বিকেল নেই, তখনই কিন্তু আমার আম্মু আব্বু চলে আসতো। আর আমার যেদিন সিজার হয়েছে ওই দিন আমরা জানিও না যে আমার অত রাতে সিজার হবে।
তো প্রিপারেশন নিয়েছি সবাই আর কি সকালে আসবে, আমার হচ্ছে দুপুরবেলা সিজার হবে। কিন্তু হঠাৎ করেই আমার রাতে পেন ওঠার কারণে আর কি আমার সিজারটা আর কি মানে একদম ভোরবেলায় করতে হয়েছে, রক্ত ম্যানেজ করার কারণে একটু লেট হয়েছে। ওই রাতেই আর কি আম্মু আব্বু রওনা দিয়ে আসছে, রাতের মনে হয় তখন 3টা বাজে, ওই 3টার সময় আর কি রওনা দিয়ে আসছে। তো এই তোমাদের ভাই এখনো বলে যে তোমার যদি কাউকে দেখতে ইচ্ছে করে, আমার ক্ষেত্রে না শুধু তিশার ক্ষেত্রে সেম, তোমরা অনেকেই দেখবা যে সামি মুন্তা আমাদের বাসায় থাকে। আসলে তিশার ভাই হচ্ছে তিশার অনেক আদরের, যার কারণে ও অনেক চোখে হারায়। তো বারবার যেন বাসায় না যেতে হয় এই জন্য আর কি তোমাদের ভাইয়া মানে স্বামীকে রেখে দিছে, সাথে হচ্ছে মুনতাহাকেও রেখে দিছে, যাতে আর বাসায় নাই যেতে হয়, মানে এরকম। আর এখন হচ্ছে আমার ভাই বোন নিয়েও এরকম একটা প্রবলেম হয়েছে, যার কারণে তোমাদের ভাইয়া বলছে রিয়াকেও বিয়ে দিয়ে আমাদের সাথে রেখে দিব। আর তামিম তো এখন ছোট্ট, তামিম যখন বড় হবে তামিমও আমাদের কাছেই থাকবে। তো দেখা যায় আস্তে আস্তে সবাইকে আমাদের সাথে রাখবো। এই জিনিসটা নিয়ে তোমরা অনেক মানে কটু কথা বলো, যেমন হচ্ছে অনেক খারাপ কমেন্ট করো, আবার অনেকে অনেক ভালো কমেন্টও করো। যারা খারাপ কমেন্ট করো তাদের উদ্দেশ্যে বলি যে এগুলা বলে কোনো লাভ নেই, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার আমরা ভালো বুঝি যে কাকে কোথায় কিভাবে রাখতে হবে, কে আমাদের সাথে সারা জীবন থাকবে, কে থাকবে না। তো তোমরা আর কি না বুঝে এই কমেন্টগুলো করো। তো তোমরা একটু বোঝার ট্রাই করো যে একটা মানুষের আদরের কেউ থাকলে যদি চোখে হারায় এরকম ভাবে যে অনেক পরিমাণ মিস করে, তাকে কিন্তু দূরে রাখার থেকে কাছে রাখা অনেক বেশি বেটার। তো এরকম আস্তে আস্তে এখন কিন্তু আমার বাবা মাও সাভারে শিফট করবে। তিশা বলছে যে আমার আব্বু আম্মুকে, আমার আব্বু যেহেতু মানে ব্যবসা করে, তো আমার আব্বুর ব্যবসাটা যেহেতু মানে অনেক দূরে, তো এই জন্য আর কি সাভারেই মানে একটা ব্যবস্থা করে দিবে, যাতে করে আমার আম্মু আব্বুর বাসা অনেক কাছে হয়। তো সবসময় তখন আমার আম্মু আব্বু আমাদের বাসায় যাতায়াত করতে পারবে। তো আস্তে আস্তে দেখা যাক কিভাবে কি করি, তোমরাও দোয়া করো, তোমাদের দোয়াই আজকে আমরা এই পর্যন্ত আসছি। তো আস্তে আস্তে আর কি সবই ঠিকঠাক করে গুছায় নিব, একটু টাইম লাগবে আর কি এটা। তো এই তো আসার পরে আর কি অনেক কিছু শুনছি আমার সতীনের কাছ থেকে, অনেক পরিমাণ মিস করছে, অনেক কিছু বলতেছে যে দেখ দেখ আমি এই ফুলটা কিনছি, এটা এইভাবে সাজাইছি, মানে ঘরে কি কি গুছাইছে না গুছাইছে আমাকে মানে নিয়ে যে আর কি দেখাইতেছিল। তো এইটাই। ও আরেকটা মজার ঘটনা, আমাকে বলতেছে যে আমি কিন্তু তোর আলমারি থেকে চিপস তারপর হচ্ছে কোক কোনো কিছু বাইর করে নিয়ে যেমনটা তেমনই আছে, তোর যদি আরো খাবার দাবার আনার লাগে তুই কিন্তু আয়না রেখে দিস। কারণ আমার মানে আগে থেকেই আমি আমার খাবার দাবার মানে যা যা খেতে একটু বেশি পছন্দ করি ওগুলো আর কি আয়না আমি আলমারির মধ্যে রেখে দিই। এই জিনিসটা আমার ছোটবেলা থেকেই, আমি আমার বাসায়ও সেম এই কাজটা করতাম, আর এখনো আমার সেই অভ্যাসটা এখনো পরিবর্তন হয়নি। তো এখন আমি এরকম করি। তো আমার সতীন আর কি হাসতে হাসতে বলতেছিল। তো আর 2-1 দিন পরেই আর কি আমার বোন তারপর হচ্ছে আমার ভাই আমাদের বাসায় চলে আসবে, আমাদের বাসায় আমাদের সাথে একসাথে ঈদ করবে। কিন্তু আমার আম্মুর একটু মনটা খারাপ এজন্য। তো আমার আম্মু আর কি বলে যে আমার এক মায়ের নিচে এখন আর কি নিতে নিতে আমার আরেক মায়েরও নিচে, সাথে আমার পোলাটারও লেগে গেছে। তো এইটা নিয়ে আম্মু আর কি একটু আর কি আম্মুর খারাপ লাগে। তো যাই হোক, কিন্তু আম্মুর আবার একদিক দিয়ে শান্তি যে আমার আম্মু এমন একটা জামাই পাইছে, অনেক গর্ব করে আমার আম্মু বলে যে আমার জামাই হচ্ছে লাখে একটা, মানে অনেক গর্ব করে। আমি আর কি এই কথাটা শুনে আমার অনেক মানে ভালো লাগছে যে আমার আম্মু আমার হাজবেন্ডকে নিয়ে অনেক খুশি, অনেক অনেক। তো আমার আম্মু আর কি বলে যখন আর কি চিনি নাই জানি নাই তখন তো আর কি এক কথা, কিন্তু এখন যখন চিনি জানি এখন হচ্ছে আরেক কথা। তো আমার জামাই হচ্ছে লাখে একটা, অনেক ভালো অনেক ভালো। আমার নানুর আর কি বলতেছিল। এই যে এখানে কুটু আয়া পড়ছে, কুটু ঘুমাইছিল আমি দেখে আসছি, কিন্তু এখন আর কি এসে পড়ছে। তুমি আমাকে মিস করতেছিলা? একটু মিস করতেছিলাম। তুমি তোমার বাবার কাছে বলে দিছো আমি তোমার ডিম খাওয়াইছি, চাও তোমার সাথে আমার কথা নেই। আরে ডিমই খাওয়াবি, আরে বেশি করে ডিম খাওয়াবি আরে। তো তোমরা দেখো এখন এরপরে কি কি করি। টাটা। আয় এই ভাইয়া, এই যে ভাইয়া, এই জানিসা আম্মু কিছু হয় নাই, তো বাসায় এসে দেখি যে আমার সতীন আমার জন্য পুরা বাসা গুছায় রাখছে, অনেক সুন্দর করে গুছায় রাখছে, যার কারণে কালকে ওদের ঘুমাইতে ঘুমাইতে সকাল 9টা বাজছে, যেন বাসা আমি গোছ গাছ পাই। এই যে দেখো যে ফুল গাছটা এখানে এনে রাখছে, তারপরে আরো অনেক অনেক ফুল গাছ কিনছি, ওই যে বেগুনি ফুলটা, অনেক কিছু কিনে
করে তারপরে কি বাসাটা একদম গুছিয়ে রাখা তারপরে ঘুমাইছে। এই জন্য আমার সত্যি এখন ঘুমাইতে গেছে, এই জন্য আর কি আস্তে আস্তে কথা বলতেছি। ওর আবার মানে একটু বাইরে একটু কোনো শব্দ করলে ও ঘুম ভাঙা যায়, তো এই জন্য ও যখন ঘুমায় তখন আমরা চেষ্টা করি যে যতটা কম পরিমাণ শব্দ কাজে। কিন্তু ভাই আমার ওরকম না, আমার কানের সামনে যে দেয় দুটো বড় বড় সাউন্ড বক্স লাগায়, আমি ওইভাবে ঘুমাইতে পারি, মানে আমার আগে থেকে অভ্যাস ওরকম। তো বাসায় আসার পরে আম্মুর সাথে কথাবার্তা বলছি, আম্মুর মন অনেক খারাপ। আম্মু রিয়া বলতেছে যে আম্মু একটু পর পর নিজের গায়ে গ্রান নিতেছে, মানে জামার আয়াসের গ্রান পায়, আয়াসের গ্রান পায়। নারীরা মনে হয় এরকমই, আমাদের বাসাটা দূরে হওয়ার কারণে আমার আম্মু ওইভাবে আসতে পারে না। ইনশাল্লাহ আমার আম্মু যখন আর কি সাভার চলে আসবে তখন আর কি চেষ্টা করবে যে সবসময় আসার জন্য। এখন দেখি চাটা পরে কিনা। ও মা 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 চোখ পড়ে গেছে, সব কাপে পড়ে গেছে, সব কাপে পড়ে নেই, দেখ ওই পাশেও করতেছে। ওয়াও নাইস। এখন তোমাদের ভাইয়া বলছিল আমার জন্য 1 কাপ চা বানাও, বানাতে বানাতে আমার সে 5 কাপ বানাইতে হয়েছে। তাও সবাইকে জিজ্ঞেস করা ছাড়া 5 কাপ, আর যদি জিজ্ঞেস করতে যেতাম তাহলে কয় কাপ বানাইতে হইতো জানো? তাহলে কমসে কম 10 থেকে 12 কাপ চা বানাইতে। জিজ্ঞেস করা ছাড়াই 5 কাপ চা বানাইছি। তো ইদানিং আমি চা বানানো মানে ভুলা যেতেছে কিভাবে চা বানাই, মানে অনেকদিন মাঝখানে গ্যাপ গেছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম ওই সময় থেকে তোমাদের ভাইয়া আমাকে একদমই পাকের ঘরে আসতে দিত না, আর তিশা তো এর আগে আসতে দিতই না। আমি পাকের ঘরে আসতাম মানে লুকায়, যখন তিশা ঘুমাইতো তখন এসে কিছু একটা করতাম। তো ওই সময় থেকে তোমাদের ভাইয়া আমার হাতের নুডলসও খাইতে চায় নাই আর চাও খাইতে চেত না। তখন থেকে আর কি মৌ চা বানাইতো। মৌ যখন তখন তালিশা দেখাশোনা করতো তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তো এখন আমি চা বানানোর পরে দেখি চা মজাই লাগে না, বুঝলাম না 1 বছরে মনে হয় চা বানানো আমি ভুলে গেছি। আর ওইদিকে আলিশা টেওটাও পোকার মতন টেওটাও করতেছে। দেখি আলিশা এখন একটু পরে ঘুমাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এখান থেকে 1 কাপ চা নিয়ে যাও, খেতে খেতে ঘুমায় যাও। এটা অনেক সুন্দর ছিল, এখান থেকে 1 কাপ চা নিয়ে যাও, খেতে খেতে ঘুমাই যাও। কবিতা হয়ে গেছে।